সামনে মেয়ের পরীক্ষা আর সেই হিসাবেই আবদার করে বসলো যে খেতে হবে কিছু। তখন আমি কি করব? তখন একটি হোটেলে আমার নিয়ে যেতে হইল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম বুরগাড়া হোটেল শ্বশুরবাড়িতে। আর এখানে ছেলে-মেয়েদের জন্য খেলনার একটি আলাদা। বর্তমানে আমি লক্ষ্য করতেছি প্রত্যেকটা রেস্টুরেন্টেই রয়েছে মানুষের জন্য ঝুলনা এবং ছেলে-মেয়েদের জন্য খেলনার অনেক সামগ্রী। আসলে ছোটকালের লাইফটাই মানুষের এত সুন্দর যা আপনি কল্পনা করতে পারবেন না। দেখেন টেবিলের ভিতরে যাইয়া চক্কর মেরে তিনি এখন চেয়ারে বসা। আমরা যখন খাবার অর্ডার দিয়েছি সেখান থেকে ১০-১৫ মিনিট টাইম লাগবে। এই ভাই আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি আসলে এটার পরিবেশটা কেমন। আমাদের সামনে এসে পড়লো খাবার এবং এই খাবারের সাথে রয়েছে নান রুটি। বুর্গাটা মূলত ৩টি রেস্টুরেন্ট রয়েছে, তাহার মধ্যে রয়েছে শ্বশুরবাড়ি অন্যতম। এই শ্বশুরবাড়িতে আমরা খানার জন্য এসেছি। তবে এই শ্বশুরবাড়ি কোনো বিয়ে করা শ্বশুরবাড়ি না। এই শ্বশুরবাড়ি একটি রেস্টুরেন্টের নাম করা হয়েছে শ্বশুরবাড়ি। এখানেই আমরা খেতে যাই। প্রথমে তো আমরা ২টি গ্রিল এবং ৪টি নানের কথা বলি। এটা দেওয়ার পরবর্তীতে আজকে মূলত যে উদ্দেশ্যে খাওয়ানো হলো সে উদ্দেশ্য হলো আজকে ছিল জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা একটি রেস্টুরেন্টে খেতে যাই। ছোট মেয়েটার জন্মদিন থাকলে বড় মেয়েটা বলতেছে আজকে আমাদের খাওয়াইতে হবে নাহলে অনুষ্ঠান করতে হবে। আমি তো জানি যে এক হিসাবে এই অনুষ্ঠান করা জায়েজ নাই, সেক্ষেত্রে আমি এটা করি নাই। আরো একটা জিনিস বিষয় সেটা হলো আজকে এই উপলক্ষে যে খাই সেটা কি জায়েজ আছে কিনা সেটাও আমার জানা নাই। যা হোক আবদার করছে, সেক্ষেত্রে একটা স্মৃতি হিসাবেও রেখে দিয়ে দিলাম যে একটি ভিডিও করা যাক, যেখানে আমার পরবর্তীতে আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে বড় হলে হয়তো দেখতে পারবে যে এখানে আমার বাবাই আমাকে ছোটকালে নিয়ে খাওয়াইছে। সেই স্মৃতিটুকু ধরে রাখার চেষ্টা করলাম। অনেক বাবারই কৃতকর্ম অনেক মেয়ে বা ছেলেরা বুঝতে চায় না, সে হিসেবে এইটা স্মৃতি হিসেবে রেখে দিলাম। হয়তো বড় হলে বুঝতে পারবে যে আমাদের বাবা আমাদের কতটুকু সযত্ন করে, কতটুকু আমাদের জন্য করেছে এবং আমাদের প্রতি যে কতটা কেয়ার ছিল। তখন আমি বললাম আর কি কি খাবার? তখন আরেকটা জিনিস বললো যে চিজ বার্গার। এখন এই চিজ বার্গারের জন্য আমরা একটা অর্ডার দিয়েছি, সে চিজ বার্গার আনার জন্য গিয়েছে। দূর দূরান্ত থেকে অনেকেই আমাদের এই ভিডিও দেখেন, যে যেথা থেকে আমাদের ভিডিও দেখেন, আমাদের ভিডিও কেমন লাগে আপনাদের মতামত জানাবেন। আর পরবর্তীতে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আর আমাদের চিজ বার্গার এসে পড়ছে এবং চিজ বার্গার খাওয়ার জন্য মেয়েটা কোনটা থুয়ে কোনটা খাবে দিশা বিশা পায় না। তখন বলতেছে আমাকে তুমি চিজ বার্গার দাও। আমি বলতেছি এখন না, একটু পর তুমি খেও। বলতেছে ঠিক আছে, আমার এই খাবার শেষ হওয়ার পর আমাকে দেবে। আচ্ছা সমস্যা। আমরা প্রায় ভিডিওর লাস্ট পর্যায়ে এসে পড়ছি এবং আমাদের যে চিজ বার্গারটা রয়েছে এই চিজ বার্গারটা খাওয়ার সাথে সাথেই আমাদের এই ভিডিও শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।